সবাই বলেন তো এই মিষ্টি কুমড়াটার দাম কত হতে পারে? মিষ্টি কুমড়াটার ওজন 5 থেকে 6 কেজি হবে। আজকে এটা বাজার থেকে নিয়ে আসছে আমার শ্বশুর। গুড মর্নিং সবাইকে। এটা 31শে জানুয়ারি 2025। আজকে রান্না করব হচ্ছে ছোট মাছ। তাই জিরা নিয়ে নিলাম, একটু রসুন নিয়ে নিলাম। জিরা আর রসুন, আমি মাছে জিরা আর রসুনই শুধু খাই, অন্য কোনো মশলা ইউজ করি না। ধনিয়া এটা আমার ভালো লাগে না। এই যে কাঁচামরিচ নিয়ে নিছি, পেঁয়াজ নিয়ে নিছি, জিরা বেটে নিয়ে নিছি আর রসুন বেটে নিয়ে নিছি, আলু আর করল্লা, মানে তিত করল্লা আর কি, কেউ কেউ কয় উস্তা। উস্তা আর আলু একসাথে কেটে কেটে নেওয়ার পর এটা ধুলাম আর কি। আলুতে তো কষ থাকে। তারপরে মাছগুলো যে অনেক করে ধোয়া হয়েছে, তারপর লাস্ট আরেকবার ধুয়ে নিচ্ছিলাম। এখানে প্রায় 6 থেকে 7 আইটেমের মাছ আছে, তারও বেশি হবে মনে হয়। বেলে মাছ, বাটা মাছ, তেলাপিয়া মাছ, চিংড়ি, আরো কি কি জানি মাছ ছিল অনেকগুলো। এই যে সবজিগুলো নিয়ে নিছি, তারপরে এই যে পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজ কেটে নিয়ে নিছি, কাঁচামরিচ। আমি তরকারিতে গুঁড়ো মরিচ খাইতে পছন্দ করি না, বিশেষ করে মাছ তরকারি গুলোতে। লবণ নিয়ে নিলাম পরিমাণ মতো, হলুদ, জিরা আর রসুন বাটাটা নিয়ে অনেক করে মাখাইলাম। আসলে চচ্চড়ি তরকারিটা মাখানোর উপরে ডিপেন্ড করে স্বাদটা। অনেকক্ষণ ধরে মাখাইছি, ক্যামেরার বাইরেও মাখাইছি অনেকক্ষণ, প্রায় 5-6 মিনিট ধরে মাখানোর পরে হচ্ছে এখানে মাছ দিয়ে দেবো, তেল দিয়ে দেবো। একটু মাখানোর পর আবার মনে হচ্ছে না আর একটু মাখাতে হবে, মাছ তেল দেওয়ার আগে আবার একটু মাখাইলাম। মাছ তেল দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এটা চুলায় দিয়ে দেব। তারপরে হচ্ছে আজকে আরো ছিল, মাছ নিয়ে আসছিল, ওগুলো ফ্রিজে রাখলাম এর মাঝে। ওটা ছিল বাটা মাছ, বেলে মাছ, তারপরে ছিল রুই মাছ, আরটা ছিল হচ্ছে রুই মাছের মতো দেখতে, ওটা নাম বলতে পারি না। ওটা হচ্ছে কেটে দিয়ে ফ্রিজে রাখা হলো। এদিকে আমি তরকারিটা চুলায় বসাই দিলাম। আর এই যে তেলাপিয়া দেখতেছেন না, এই তেলাপিয়া মাছ ছিল দেশি তেলাপিয়া, এর জন্য নিয়ে আসা হয়েছে। তেলাপিয়া মাছটা আমার খেতে খুব ভালো লাগে। তারপরে এগুলো মাছ কেটে ধুয়ে ফ্রিজে রাখা হলো। রুই মাছ, এটা হচ্ছে গ্লাস কাপ মাছ, আর দুটো আছে হচ্ছে রুই মাছ। তারপরে বাটা মাছ ছিল, এগুলো সব কেটে ধুয়ে ফ্রিজে রাখা হলো। আর এটা চিংড়ি মাছ এবং বেলে মাছ চচ্চড়ি করা হয়েছে, চচ্চড়ি তো পেঁয়াজ দিয়ে ভুনা। আর এদিকে আমার তরকারি হচ্ছে, তরকারি দেখেন সাদা সাদা চচ্চড়ি, আমার এটা খুব পছন্দের। আমার শ্বশুর বাসার এগুলো কেউ খাবে না, এগুলো খাবো আমি। এই যে রান্না হয়ে গেছে চচ্চড়ি, সাদা সাদা চচ্চড়ি খুব মজা।